একটা স্বাধীন বিচার বিভাগ দরকার। যখন কোর্ট রায় দিল আর গোটা জাতি হা বলল, তখন এটার বিরুদ্ধে আপিল করে এটাকে থামিয়ে দেওয়া হলো। তাইলে এই যে ক্ষমতাসীনদের কথা এবং কাজের যে এত ব্যবধান, আমাদের তরুণ সমাজ শিখবে কি এদের কাছ থেকে? রাজনীতিবিদদের কাছ থেকে কি শিখবে? মিথ্যাচার, ওয়াদাভঙ্গ, প্রতারণা। আশার আলোটা কোথায়? তাই জুলাইকে নিয়ে এই ধরনের দামাচাপার আচরণ, এই ধরনের প্রতারণামূলক আচরণ, ডাবল স্ট্যান্ডার্ড আমরা মোটেই প্রত্যাশা করি নাই, কিন্তু সেটাই হয়ে গেল। বিসমিল্লাহ গলদ হয়ে গেল। আমরা সরকারকে দাবি জানাবো, এখনো সময় আছে, আপনারা কামিং পার্লামেন্টে অথবা একটা স্পেশাল পার্লামেন্ট ডাকেন, ডেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন এবং জুলাইয়ের বিষয়টাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি না করে 100% মেনে নেন। ইতিহাসে আপনারা হিরো হয়ে যাবেন। আর যদি না করেন, ইতিহাসে জিরো হওয়ার জন্য জুলাই আপনাদের জন্য সাফিসিয়েন্ট হবে। লিখে রাখতে পারেন, জুলাইয়ের এত বড় বেনিফিশিয়ারি আপনারা, প্রধান বেনিফিশিয়ারি আপনারা, কিন্তু জুলাইয়ের প্রধান স্টেক হোল্ডার আপনারা ছিলেন না। আপনারা অন্যতম স্টেক হোল্ডার থাকতে পারেন, হতে পারে, প্রধান স্টেক হোল্ডার ছিলেন না। জুলাই আপনারা, আমরা রাজনৈতিক দলরা প্রথমে তৈরি করিনি, এদেশের সাধারণ ছাত্ররা করেছে। এটাতে আমরা সহযোগিতা করেছি, সফল করেছি, ইট ইজ ট্রু। কিন্তু এখন প্রধান বেনিফিশিয়ারি হয়ে আপনারা এটাকে নিয়ে যেভাবে ডানাই পানাই নানা ধরনের সিনেমিনি খেলা খেলতেছেন, এটা আপনাদের ভবিষ্যৎ রাজনীতিকে অন্ধকার করার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। আপনারা জাতির সামনে আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবেন এবং এটা থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনাদের থাকবে না। এখনও আছে, এখনও সময় আছে। আপনারা শুভবুদ্ধির, আপনাদের বিএনপির একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, তারা যে কোনো জিনিস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কেয়ারটেকার সরকারের বিল যখন জামাত এনেছিল, তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কোনো লোক পৃথিবীতে না, কেয়ারটেকার মানা যাবে না। পরে যখন আন্দোলন হলো, টেলার নাম বাবাজি, ঠিকই আলাদা পার্লামেন্ট গঠন করে কেয়ারটেকার পাশ করতে হবে। এখন আমার মনে হয় সবচেয়ে বেশি কেয়ারটেকার বুঝে বিএনপি। আমরা হাসিনা বিদায় নেওয়ার পরে বলেছিলাম, হাসিনার রেখে যাওয়া চুপ্পু সাহেবকে সরাই দেন, যেভাবে হোক এটা ফর্মুলা কোড দিবে, বলবে যে এই ফর্মুলায় আপনারা প্রেসিডেন্ট বানান, প্রেসিডেন্টটা আমরা বানাই ফেলতাম। বলছে না, সংবিধান। মানে হাসিনা যেভাবে সংবিধানের তাবিজ বানাইয়া সকাল দুপুর রাত 10 বার 20 বার পানি খাইতো, আমাদের বর্তমান ক্ষমতাসীনরাও সংবিধানের তাবিজ এমনভাবে, তাবিজ বুঝেন তো, গ্রামগঞ্জে আছে মানুষের কিছু রোগ বালাই মানে আছে যেগুলো তাবিজ দিলে যায়। আর এই আগের ফেসিবাদীরাও এটা করেছে এই ব্যবহার, এখন এরাও এই সংবিধানকে তাবিজ বানাইয়া সকাল বিকাল দুপুর শুধু পানি পান করে। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।